বিতর্ক পেছনে ফেলে নতুন চ্যালেঞ্জ জয়ের বিশ্বাস নিয়ে পথ চলা শুরু করলো বিসিবির নতুন কমিটি। প্রথম সভাতে বন্টন করা হয়েছে কমিটিগুলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই কমিটি বিপিএল ও ক্রিকেট অপারেশনসের দায়িত্ব নিয়েছেন বুলবুল ও ফাহিম। সাবেক দুই ক্রিকেটার রাজ্জাক পাইলটও দারুণ কিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ। 14 মাস পর বিসিবি পেল পূর্ণ সদস্যর কমিটি। যদিও প্রথম মিটিংয়ে ছিলেন না 3 জন, 22 জনকে নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন সভাপতি। তর্ক বিতর্ক পেছনে ফেলে নতুন কমিটির যাত্রা শুরু। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কমিটিগুলো বন্টন করা। বিপিএলের গুরু দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন বুলবুল। আলোচিত ক্রিকেট অপারেশনসের দায়িত্ব ফাহিমের। গেম ডেভেলপমেন্টে ইশতিয়াক সাদিক। মিডিয়া সামলাবেন আমজাদ হোসেন। কোনো কমিটির দায়িত্বে নেই ফারুক আহমেদ। ক্রিকেট অপারেশন নাজমুল আবিদিন ফাহিম, ফাইন্যান্স কমিটি নাজমুল ইসলাম অ্যান্ড ভাইস চেয়ারম্যান হচ্ছে আমজাদ হোসেন। এটার সাথে আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিল কনস্ট্রাক্ট করা হয়েছে। একটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, উনি হচ্ছে চেয়ারম্যান, আর মেম্বার সেক্রেটারি হচ্ছে ইফতেখার রহমান। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বিপিএল নিয়ে। হাতে সময় একেবারে কম থাকলেও সফলভাবে আয়োজনের চ্যালেঞ্জ নিচ্ছে নতুন বোর্ড। স্ট্রং থাকতে হবে এবং ম্যানেজমেন্ট, মানে একজন হঠাৎ করে ধরেন ঠিক আছে গার্মেন্টস ব্যবসা করেন, কিন্তু সে যদি ক্রিকেটের ম্যানেজমেন্ট কাউকে নিয়ে না আসে তাহলে সে টিম ওই রাজশাহীর মতো সিচুয়েশন হবে। প্রথমবার পরিচালক হয়ে রাজ্জাক দেখবেন নারী ক্রিকেট। পাইলটের দায়িত্ব এইচপি। কিন্তু যখন ডিরেক্টর কেন আমি একটা আলাদা, আমি আসলে ওই জিনিস আমি পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে এখানে কাজ করার। আমি মনে করি যে বেস্ট ট্রাই করব। আমি আশাবাদী যে এইখান থেকে কাজ করা যাবে। আগে যে দুইটা জায়গা ছিল ওই দুইটা জায়গা থেকে আরেকটু বেটার ওয়েতে কাজ করা যাবে বলে আমি আশাবাদী। সানিয়ান তানিম ও আমজাদ হোসেন পেলেন ফ্যাসিলিটিস ও মিডিয়ার দায়িত্ব। অভিজ্ঞতার সাথে দারুণ কিছু করতে চান তারা। আমাদের সকলের অবজেক্টিভ একটাই, আমাদের দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তো সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা সকলে মিলে ইনশাল্লাহ একসাথে কাজ করব। আমার ক্যারিয়ার ক্রিকেটে দেখেন তাহলে আপনারা বেশিরভাগই আমাকে মাঠে দেখেছেন, ড্রেসিং রুমে দেখেছেন, প্লেয়ারদের সাথে দেখেছেন, তাদের সাথে আমার রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে। কিন্তু এখান থেকে আসলে ক্রিকেটের সার্ভ করার ইচ্ছাটা জেগে উঠেছিল। কমিটির বাইরে থাকাদেরকেও কাজ করার সুযোগ দিতে চায় বুলবুলের নতুন বোর্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবির এবারের নির্বাচন নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাবেক ফুটবল অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। সরাসরি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অভিযুক্ত করছেন তিনি। আইনি লড়াই এখনও শেষ হয়নি বলেও হুঁশিয়ারি দিয়েছেন। আইনি লড়াই, সমালোচনা, দোষারোপ সহ নানা ঘটনার পর অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচন। 20 নতুন পরিচালক নিয়ে গঠিত হয়েছে পরিচালনা পর্ষদ। নির্বাচনে অংশগ্রহণকারীরা সব নিয়ম মেনে হয়েছে বললেও পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বলে সমালোচনা করেন আমিনুল হক। ক্রীড়া উপদেষ্টা এবং এনএসসির যে স্বেচ্ছাচারিতা দেখেছি, যে সরাসরি সরকারের যে হস্তক্ষেপ দেখেছি, সেই দিনে কিন্তু ক্রিকেট বোর্ডের যে নির্বাচন সেটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এবং আমার কাছে যতটুকু তথ্য আছে যে এখানে আর্থিক লেনদেনও হয়েছে, যেটি অত্যন্ত আমাদের কাছে পীড়াদায়ক। আমিনুল অভিযোগ করে বলেন, আইনি কারসাজি করে 15টি ক্লাবের কাউন্সিলরশিপ বাদ দেয়া আবার ফিরিয়ে আনার টালবাহানা করা হয়েছে। বুলবুলকে সভাপতি করতেই সরকারের স্বেচ্ছাচারী ভূমিকা তুলে ধরেন তিনি। সবকিছুর প্রমাণ আছে বলেও হুঁশিয়ারি দেন। ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের যে হস্তক্ষেপ, ক্রীড়া উপদেষ্টা যে সরাসরি তিনি যে হস্তক্ষেপ করেছেন এবং সেটার প্রত্যেকটি প্রমাণ রয়েছে। এই ধরনের একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনকে আমরা স্পোর্টসের যারা লোক রয়েছে তারা কখনোই মেনে নিতে পারি না এবং ভবিষ্যতে এটা আমরা মানব না। সভাপতি বুলবুলের চিঠির কার্যকারিতা নিয়ে রিট করার পর স্থগিত হলেও পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি হয়নি। হাইকোর্টের রায়ে পুরো নির্বাচনই বাতিল হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন আমিনুল। বুলবুল ভাই যে চিঠিকে চ্যালেঞ্জ করে যে যারা ক্রীড়া সংগঠক জেলা ও বিভাগের যারা এটিকে রিট করেছিলেন, সেখানে কিন্তু একটি আইনের একটি প্রক্রিয়া রয়ে গেছে। হাইকোর্ট যদি রায় দেয় যে না, ওই যে চিঠিকে যদি অবৈধ ঘোষণা করে, তাহলে কিন্তু এই নির্বাচন ব্যবস্থাও কিন্তু বাতিল হয়ে যাবে।
ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগে তামিম ইকবাল সহ নির্বাচন বয়কট করেন বিএনপিপন্থী ১৬ প্রার্থী। পরে সরে দাঁড়ান আরও ৪ জন। এনএসসির ২২৫ সদস্যের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী ওডিআই বিশ্বকাপে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। ইংল্যান্ডকে কাঁপিয়ে 4 উইকেটে হারল টাইগ্রেসরা। ১৭৯ রানের টার্গেট দিয়ে ১০৩ রানে 6 উইকেট তুলে আশা দেখায় নিগারের দল। তবে নাইটের ইনিংসে স্বপ্নভঙ্গ লাল সবুজের। ইংলিশরা জিতেছে 23 বল আগে। টাইগ্রেস ক্রিকেটের তারকার উত্থান, মারুফার বোলিং এই বিশ্বকাপের বিনোদন। পরাশক্তি ইংল্যান্ডের ব্যাটাররাও কাবু। তার ইনসুইংয়ে অ্যামি জোন্স, টেমি বিউমন্ট দুজনেই পরাস্ত। আটকেছেন এলবিডব্লিউ হয়ে। ১৭৯ রানের টার্গেট ইংলিশদের জন্য মামুলি হওয়ার কথা, অথচ বাংলাদেশের বোলাররা তা কঠিন করে তোলে। মারুফার পর লেগ স্পিনার ফাহিমার দুটি, ১ ওভারে জোড়া শিকার। বিপজ্জনক ন্যাট শিভারের ৩২, সফি ফেরেন শূন্যতে। ল্যাম্পকে তুলে ম্যাচ জয়ের স্বপ্ন দেখান ফাহিমা। অ্যালিসকে ২০ রানে আটকে জুটি ভাঙেন মেঘলা, কিন্তু গলার কাঁটা হয়ে এক প্রান্ত ধরে রাখেন হিথার নাইটস। ডিনকে নিয়ে তার লড়াই, ব্রেক থ্রুর জন্য মারুফাকে বোলিংয়ে না আনার কারণই বাকি। স্পেন দিয়ে আর সাফল্য আসেনি, তাতে স্বপ্নভঙ্গ লাল সবুজের। নাইটের নৈপুণ্যে অঘটন এড়িয়ে ২৩ বল আগে জয় ৪ বারের চ্যাম্পিয়নদের। আক্ষেপ, ব্যাটিংয়ে যদি শুরুটা ভালো হতো। গুয়াহাটিতে ঝিলিক নিগার যদি গত ম্যাচের মতো জুটি গড়তে পারতেন। হয়নি বলেই ইংল্যান্ড বধের স্বপ্ন পূরণ হয়নি। ওপেনার শারমিন করেন ৩০ রান। এক প্রান্ত আগলে সোভানার ব্যাটে সর্বোচ্চ ৬০। শেষ দিকে রাবেয়ার ঝোড়ো ৪৩ রান বাকিদের দেখিয়েছে ইংলিশ বোলিং ততটা কঠিন নয়। বোর্ডে ১৭৮ রান নিয়ে পরাশক্তিকে হারানো হতে পারত ঐতিহাসিক। তবে এই আত্মবিশ্বাস পরবর্তী ম্যাচে নিশ্চয়ই কাজে লাগবে। বড় দলগুলো সতর্ক হয়েই নামবে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তান বাংলাদেশের ওডিআই সিরিজ শুরু কাল। আবুধাবিতে প্রথম ম্যাচ শুরু বাংলাদেশ সময়ের সন্ধ্যা ৬টায়। টি-20তে আফগানদের হোয়াইট ওয়াশের পর টাইগাররা আরও আত্মবিশ্বাসী। অন্যদিকে ভিন্ন ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য আফগানদের। 3-0 series champions of this Etisalat Cup. জাকেরের নেতৃত্বে টি-20তে আফগানদের হোয়াইট ওয়াশের তৃপ্তি। এবার মিরাজের পালা, ফরম্যাট বদলে আবুধাবিতে ওডিআই চ্যালেঞ্জ। বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য এই সিরিজ মহা গুরুত্বপূর্ণ। আমরা খুব ভালো একটা টার্গেট নিয়ে এখানে এসেছি এবং আমরা জানি হাউ ইম্পর্টেন্স আমাদের ওডিআই ম্যাচ। দেখেন যে আমাদের কিন্তু সবাই কোয়ালিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড কাপের। টি-20 যেহেতু জিতেছি আমাদের একটা কনফিডেন্ট আছে। আর যারা ওডিআই টিমে আছে অনেক প্লেয়ার টি-20 খেলেছে, হয়তো বেশি চেঞ্জ দেখবেন না আপনি। ইনফর্ম সাইফ হাসান ওডিআই অভিষেকের অপেক্ষায় তানজিদের সঙ্গে ওপেন করবেন। টপ অর্ডারে শান্তর ভূমিকা গুরুত্বপূর্ণ। টি-20 সিরিজ মিস করার হৃদয় ফিরছেন। ফিনিশার ভূমিকার সঙ্গে কিপিংয়ে সোহানকে দেখা যাবে হয়তো। পেস ইউনিটে হাসান মাহমুদ, নাহিদ রানা আছেন, তবে তাসকিন, মুস্তাফিজ, তানজিম ত্রয়ী ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। স্পিনে মিরাজের সঙ্গী হিসেবে নাসুম এই ফরম্যাটে এগিয়ে থাকবেন। এটা ইন্ডিভিজুয়াল গেম না, এটা টিম গেম এবং যে 11 জন খেলবে প্রত্যেকটা প্লেয়ারই যেন ভালো খেলে এবং যার যার জায়গা থেকে পারফর্ম করে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার এটাই চাওয়া থাকবে। কিছু কিছু প্লেয়ার আছে যারা মরিয়া হয়ে আছে রান করার জন্য, সো আশা করি তারা যদি রান করতে পারে টিমের জন্য হেল্প হবে। রশিদের নেতৃত্বে এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে বিদায়, পরপরই বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা। আফগানিস্তান মহাচাপে। টি-20র ব্যর্থতা থেকে বেরিয়ে ওডিআইতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। হেড টু হেডে 19 ওডিআইতে 11 জয় বাংলাদেশের। আফগানিস্তান জিতেছে 8 ম্যাচ। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোনো অজুহাত নয়, সর্বোচ্চ দিয়েই হংকংকে হারানোর লক্ষ্য হামজা চৌধুরীর। জিততে পারলে এশিয়ান কাপ বাছায় মোমেন্টাম পাবে বাংলাদেশ মনে করেন তিনি। সফল হতে চান দলীয় পারফরমেন্স। কোচের পরিকল্পনা অনুযায়ী যে কোনো পজিশনে খেলতে প্রস্তুত আছেন হামজা।
দেশের ফুটবলের মেগাস্টার হামজা চৌধুরী, তাকে নিয়ে ভক্তদের উন্মাদনা পুরনো, কিন্তু প্রতিবারই যেন হামজার কাছে নতুন লাগে। এমন ভালোবাসা উজ্জীবিত রাখে, ভালো খেলার প্রেরণা পান। আমার থার্ড টাইম আমি এই সিজে, সো আমার রিলেশনশিপ খুব ভালো হয়েছে কোচের সঙ্গে, প্লেয়ারের সঙ্গে। আর এরা আমাকে 3-4 সপ্তাহ লাগে আমাকে হার্ড ওয়ার্ক করতেছে। সব যে আমার বহুত লাভ শো আর প্রাউড করে আমি যাইছি। সো আমার এক্সপেকটেশন আমি আন্ডারস্ট্যান্ড বড়, বাট আমি ইনশাল্লাহ প্রডিউস করতে পারবো ম্যাচটার মধ্যে। এশিয়ান কাপ বাছাইয়ের 2 ম্যাচ খেলেই খাদের কিনারায় বাংলাদেশ। মূল পর্বের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হংকং ম্যাচ জিততেই হবে। চাপ টের পাচ্ছেন হামজাও, জানেন তাকে ঘিরে সব প্রত্যাশা। দলে চোট সমস্যাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাইছেন না। আমরা ট্যালেন্ট আছে, হার্ড ওয়ার্ক আছে, আমরা অ্যাগ্রেসিভনেস আছে, সবটা আছে। আমরা খালি লাস্ট স্টেপ আমরা ফার্স্ট উইন করিয়া এরপর আমরা বহুত কনফিডেন্স পাইয়া ইনশাল্লাহ আমরা উইনিং টিম হব। We have to take these challenges in our stride. আমরা কোনো এক্সকিউজেস ইউজ করতাম না। আর আমরা স্কোয়াড খুব ভালো আছে, সো ইনজুরি হইলে যে বেঞ্চের প্লেয়ার্স উঠবো আমরা খুব বিলিভ আছে এর সঙ্গে। সো আমরা ফুল কনফিডেন্স আছে। মিডফিল্ড বা ডিফেন্স যেখানেই দরকার প্রস্তুত আছেন হামজা, তবে ম্যাচ জিততে যে দলীয় পারফরমেন্স দরকার সেটাই মনে করিয়ে দিলেন। ফুটবল ইজ আ টিম গেম এট দ্য এন্ড অফ দ্য ডে। কোচের পরিকল্পনায় যে কোনো পজিশনে খেলতে মুখিয়ে আছি। আমি এই দলের মেসি নই, ফুটবল দলীয় খেলা। মেসিও যদি বাংলাদেশের দলে খেলতেন, তারপরও সঠিক ট্যাকটিক্স খুঁজে পাওয়া ও টিম স্পিরিট তৈরিতে বেগ পেতে হতো। গুরুত্বপূর্ণ হচ্ছে দল হিসেবে ঐক্যবদ্ধ থাকা। ঢাকায় 3 সেশন অনুশীলন করে হংকং ম্যাচে নামবেন হামজা। কোচের পরিকল্পনায় সতীর্থরা তার সাথে মানিয়ে নিতে পারলে বিশেষ কিছু সম্ভব। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম রাত 9টার দিকে বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি চলে যান টিম হোটেলে। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে অভিষেক হয় সমিতের। এরপর কানাডা ফিরে যান, মাঝে ইনজুরি নিয়ে ভুগেছেন। লিগের ব্যস্ততা শেষে লাল সবুজের হয়ে খেলতে এলেন এই মিডফিল্ডার। একদিন অনুশীলনের পরেই ম্যাচ খেলার চাপ নিতে হবে তাকে। সমিত হামজাকে কেন্দ্র করে হংকং বধের মূল পরিকল্পনা সাজাবেন কোচ কাবরেরা। ভালো খেলা হবে, এরা কঠিন টিম, ভালো টিম, সো দেখি কিরকম হয়। বাট আমরা ভালো করতে পারি, হোপফুলি আমরা 2 খেলা জিততে পারি। আমি খুব এক্সাইটেড এন্ড হোপফুলি আমরা ভালো করতে পারি তোমাদের জন্য। ইশফাক আহসানকে সরিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা। সব ঠিকঠাক এগোলে বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী বোর্ড পরিচালক হবেন রুবাবা। এর আগে 2007 সালে বিসিবি পরিচালক হয়েছিলেন মনোরা আনিস মিনু। রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ, নেপাল, ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। 2009 থেকে 2015 পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও বাংলাদেশ স্পেশাল অলিম্পিক্সের বোর্ড সদস্য ছিলেন রুবাবা দৌলা। টেলিকম খাত, গ্রামীণ ফোন ও এয়ারটেলের শীর্ষ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এনসিএল টি20তে ঢাকাকে 5 উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। 119 রানের টার্গেট 4 বল আগে টপকে যায় চট্টগ্রাম। বৃষ্টির কারণে খেলা হয় 13 ওভারে। দিনের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে সিলেটকে 11 রানে হারিয়েছে খুলনা। টসের ব্যাটিংয়ে নামে ঢাকা। উদ্বোধনী জুটিতে 39 রান, জিসান 21 আর আরিফুল করেন 23 রান। মোসাদ্দেকের 32 রান সর্বোচ্চ। 13 ওভারে 6 উইকেটে 119 রান করে ঢাকা। জবাবে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। বোর্ডে 40 রান তুলতে হারায় 4 উইকেট। এরপর 4 বাউন্ডারি ও 3 ছক্কায় 27 বলে 53 রানের ঝোড়ো ইনিংস খেলেন ইয়াসির আলী রাপ্পি। অন্য প্রান্তে 15 বলে 30 রান করেন ইরফান শুক্কুর। চূড়ান্ত হয়ে গেছে প্লে অফের লাইন আপ। প্রথম কোয়ালিফায়ারে লড়বে চট্টগ্রাম, খুলনা, এলিমিনেটরে ঢাকা আর রংপুর। The winning runs and his half century, Yasir Ali Chaudhary Rabbi, and it will ensure that Chattogram will cement their place in the top 2 of this. Tossed up delivery, catch it is the call in the air, but I'm not sure the fielder won't reach that one. Yeah. Gone, just drag back the length a bit. Jishan Alam. এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।